আসসালামু আলাইকুম। সামির আছি আপনাদের সাথে। আপনি কি জানেন আমাদের দেশে এমন একটি বিশ্ববিদ্যালয় আছে যার কিছু অবকাঠামো এবং শিক্ষার কারিকুলাম অনেকটা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো? জি, ঠিকই ধরেছেন। আজকে আমরা চলে এসেছি প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। উত্তরবঙ্গের সবচেয়ে পরিচ্ছন্ন এবং শান্তিময় শহর রাজশাহীর মতিহারের সবুজ চত্বরে স্বমহিমায় দাঁড়িয়ে আছে চিরসবুজ এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 1953 সালে প্রতিষ্ঠিত 773 একর জায়গা বিস্তৃত এই ক্যাম্পাস আয়তনে দেশের দ্বিতীয় বৃহত্তম ক্যাম্পাস। বর্তমানে যার মোট শিক্ষার্থী সংখ্যা 7,000-এর মতো। ক্যাম্পাসে প্রবেশের জন্য এখানে রয়েছে 3টি প্রবেশদ্বার: বিনোদপুর গেট, মেন গেট এবং কাজলা গেট। মেইন গেটের শুরুতেই চোখে পড়বে রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখা একটি সুন্দর ফলক। ফলকের বাঁ দিক দিয়ে প্রবেশ করলে চোখে পড়বে সবুজের সমারোহ। 2 লেনের এই সড়কটির মাঝখান দিয়ে সাজানো হয়েছে সবুজ গাছপালা লাগিয়ে। এছাড়া দুপাশেও রয়েছে সারি সারি গাছ। হাতের বামে গাছ পেরিয়ে বড় একটি মাঠ। মাঠের উত্তর দিকে আছে সাবাস বাংলাদেশ নামক একটি ভাস্কর্য। এটি পেরিয়ে গেলেই পাওয়া যাবে তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন। মেইন গেট বরাবর সোজা চলে গেলে চোখে পড়বে বিরাট গোল চত্বর, যা আসলে 1969 সালে শহীদ হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শামসুজ্জোহা স্যারের সমাধিস্থল। এই সমাধিস্থলের সামনে রয়েছে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন। ডান পাশে একটি টাওয়ার তৈরি করা হয়েছে, যার গায়ে লেখা আছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার, যেটি এই স্থানটির সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই চত্বরের বাঁদিক দিয়ে চলে গেছে অন্যতম সুন্দর রাস্তা, যা প্যারিস রোড নামে পরিচিত। প্যারিস রোডের বাঁ পাশে আছে ভিসি স্যারের বাসভবন এবং ডান পাশে রয়েছে শহীদুল্লাহ কলা ভবন, ডিনস ক্যাম্পাস এবং মমতাজ উদ্দিন কলা ভবন। প্যারিস রোড ধরে হাঁটতে থাকলে সামনে ডান পাশে পড়বে একটি সুন্দর পুকুর। পুকুরের পাশে কয়েকটি মাঠ। এই মাঠ এবং আশেপাশের জায়গায় একটি ইন্টারেস্টিং নাম রয়েছে, কিন্তু তা আমি বলবো না। কারণটা জানতে আপনাকে সশরীরে আসতে হবে এই ক্যাম্পাসে। মাঠের পশ্চিম পাশে শিক্ষকদের আবাসিক এলাকা, যেখানে স্টুডেন্ট সহ জনসাধারণের প্রবেশ নিষেধ। এবং আরেকটু রাস্তা ধরে এগুলি ক্যাম্পাস থেকে বেরোনোর জন্য রয়েছে কাজলা গেট। সেই স্পেশাল চত্বরের পাশ দিয়ে সোজা রাস্তা চলে গেছে ক্যাম্পাসের আরেকটি ফেমাস পয়েন্ট পশ্চিম পাড়াতে। এখানে মূলত মেয়েদের 6টি আবাসিক হল মুখোমুখি অবস্থান করছে: মুন্নুজান হল, বেগম রোকেয়া হল, তাপসী রাবেয়া হল, বেগম খালেদা জিয়া হল, রহমাতুন নেসা হল এবং বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব হল। এগুলোর পাশেই ছাত্রীদের জন্য নির্মিত হচ্ছে শেখ হাসিনার নামে আরেকটি হল। পশ্চিম পাড়ার শেষে রয়েছে একটি দৃষ্টিনন্দন পুকুর এবং গবেষণার জন্য বহু গাছপালায় ঘেরা জঙ্গল। পশ্চিম পাড়া যাওয়ার একটু আগে রাস্তাটি ডানে ঘুরে গেছে। সেদিকে রয়েছে ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন, সাথী রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন। রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের বাম পাশের রাস্তা পেরোলেই দেখা যাবে বেশ কিছু বেঞ্চ পাতা এবং এখানে অনেকেই হাঁক ডাক ছাড়ছেন, মামা বসেন, নাস্তা করেন। এটি ক্যাম্পাসের সবচেয়ে জমজমাট জায়গা বললে ভুল হবে না। জায়গাটির নাম টুকিটাকি চত্বর। টুকিটাকি চত্বরের পাশেই রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার। কেন্দ্রীয় গ্রন্থাগারের দক্ষিণ পাশে চোখ পড়বে বুদ্ধিজীবী চত্বরে। পূর্ব পার্শ্বে পরিবহন মার্কেট এবং স্বপ্নের নীল সাদা বাস রাখার জায়গা, আর উত্তর দিকে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন।
এই একাডেমিক ভবনের সাথে আরও 3টি একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এবং ডক্টর মোহাম্মদ কুদরতে খুদা একাডেমিক ভবন নামে 3টি বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য ভবন রয়েছে। সত্যজিৎ বসু একাডেমিক ভবনের পূর্ব পাশেই রয়েছে শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র বা টিএসসি। ও হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যার রয়েছে একটি পূর্ণাঙ্গ নিজস্ব স্টেডিয়াম, যার নাম শেখ কামাল স্টেডিয়াম। স্টেডিয়ামের সাথেই রয়েছে অত্যাধুনিক সুইমিং পুল এবং জিমনেশিয়াম পেরোলেই দেখা মিলবে 3টি হল: শাহ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হল এবং সৈয়দ আমির আলী হল। এই হলগুলোর দক্ষিণ দিকে আছে মেডিকেল সেন্টার, কেন্দ্রীয় মন্দির এবং ছাপাখানা। মেডিকেল সেন্টার পেরোলেই আরেকটি গেট, যেটি বিনোদপুর গেট নামে পরিচিত। একটা বিষয় জানিয়ে রাখা ভালো, এই ভিডিওটি তৈরিতে আমাকে যাবতীয় সহযোগিতা করেছেন মাহাদি ভাই, যিনি এই ভার্সিটিরই একজন স্টুডেন্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন হল হলো মতিহার হল। এই হলের উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, দক্ষিণে শেরি বাংলা একে ফজলুল হক হল এবং পশ্চিমে শহীদ মিনার। শহীদ মিনারের সামনে রয়েছে অত্যন্ত সুন্দর ফুল ও ফলে ঘেরা কেন্দ্রীয় মসজিদ। আর শহীদ মিনারের পেছনে রয়েছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে রাকসু ভবনের সামনে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম। এই যে অংশটি আমরা দেখছি এটি বোটানিক্যাল গার্ডেনের পাশে রেল লাইনের পরে 2টি ভবন রয়েছে, একটি চারুকলা অনুষদের এবং অন্যটি কৃষি অনুষদের। চারুকলার যে ভবনটি আছে এই ভবনটির নাম শিল্পাচার্য জয়নুল আবেদিন ভবন। ভবনটির চারপাশে নানা ধরনের ভাস্কর্য সহ ভবনটির ভেতরেও নানা ধরনের শিল্পকর্ম স্থান পাচ্ছে। সামনের দিকের এই স্থানটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন। ভিডিওর শুরুতেই বলেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি 753 একর জায়গা বিস্তৃত। তাই আমরা যে সময় নিয়ে এসেছিলাম এত অল্প সময়ের মধ্যে এত বৃহৎ এরিয়াটিকে সম্পূর্ণ দেখানো বা আমাদের পক্ষেও বা সম্পূর্ণ এরিয়াটি ঘুরে দেখা সম্ভব হয়নি। তাই এখনো অনেক অংশই বাকি রয়ে গেছে। কথা দিচ্ছি পরবর্তী কোনো এক সময়ে কোনো এক ভিডিওতে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়টিকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না, ভিডিওটি পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবসময় ভালো সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।